আনহু দেখতে ভালো দেখা যায় না, একদম কালো। যদি কেউ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে একবার তাকায়, সাথে সাথে মুখটা বেজার করে ফিরে আনে। তার চেহারা এত ভয়ঙ্কর, এত কালো। একদিন সাদ বলতেছে, পয়গম্বর, আমি সাদ মনে হয় জান্নাতে যাইতে পারবো না। পয়গম্বর বলে, সাদ তুমি জান্নাতে যাবা, সাদ বিবাহ করবা না। সাদ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমারে কে মেয়ে দিবে? আমি যে কালো, আমার চেহারার দিকে যদি কেউ একবার তাকায়, সাথে সাথে মুখটা ফিরে নেয়। আমার ঘর নাই ও পয়গম্বর, আমার বাড়ি নাই, আমি বিবাহ করে আমার স্ত্রীকে কি খাওয়াবো, আর আমার সাথে কে তার মেয়েকে দিবে? এবার পয়গম্বর সাদকে নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে চলে গেলেন। যা বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে? সবাই এক বাক্যে বলছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হলো ইবনুল ওয়াহাব, মদিনার লিটার। ইবনুল ওয়াহাব মদিনার লিটার। ওই ইবনুল ওয়াহাবের একটা মেয়ে আছে, ওই মেয়ে হলো মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বলে, সাদ তুমি যাও, ইবনুল ওয়াহাবের বাড়িতে যাও, যা বলবা পয়গম্বর আমারে পাঠাইছে আপনার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কথা শুনে ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। ইবনুল ওয়াহাবের বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বলে, ও ইবনুল ওয়াহাব, পয়গম্বর আমারে পাঠাইছে, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, আপনার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য পয়গম্বর আমারে পাঠাইছে। ইবনুল ওয়াহাব সাথে সাথে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে। ডাক দিয়া বলে, তোমার যে চেহারা আর আমার মেয়ের এত সুন্দর চেহারা, তোমার চেহারা এত কালো, আর তুমি আমার মেয়েকে বিবাহ করে কি খাওয়াবা? তোমার তো ঘর বাড়ি নাই, তুমি তো নিজেই খাবার পাও না, আমার মেয়েকে কি খাওয়াবা? এর মুসলমানের আদিত নারীর মুসলমান আল্লাহর গোলাম। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে চলে যাইতেছে। ওই মেয়েটা ঘরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সব কথাগুলো শুনছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, সাদ দাদা। মেয়েটা ঘরের দরজা খুলে বাহির হয়ে চলে আসলেন। আসার পর বলে, ও সাদ তুমি বলো তোমারে কে পাঠাইছে? সাদ ডাক দিয়া বলে, মায়ার নবী আমারে পাঠাইছে। ওই মেয়ে বলে, বাবা তুমি শুনছ? সাদকে মায়ার নবী আমার জন্য প্রস্তাব দিয়ে পাঠাইছে। ও সাদ তুমি আবার বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমার মায়ার নবী পাঠাইছে। মেয়েটা দিয়া বলে, বাবা যে পয়গম্বর দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছে, ওই পয়গম্বর আমার জন্য প্রস্তাব পাঠাইছে, আমি প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারবো না। ও সাদ তুমি বলো, আমি তোমার সাথে বিবাহ করার জন্য রাজি। এবার ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলে, ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলে, যেহেতু আমার মেয়ে রাজি হয়েছে, আমি নিজেও রাজি। এবার পয়গম্বর সাদের বিবাহের ব্যবস্থা করলেন। সংক্ষিপ্ত করে বলতেছে, সময় স্বল্প। পয়গম্বর সাদের বিবাহের ব্যবস্থা করলেন। হযরত উসমানের থেকে 100 দিরহাম নিলেন, হযরত ওমরের থেকে 100 দিরহাম নিলেন। পয়গম্বর দিরহাম নেওয়ার পর সাদকে ডাক দিয়া বলে, সাদ তুমি দিরহাম নিয়ে মদিনার বাজারের মধ্যে চলে যাও, তোমার স্ত্রীর জন্য কেনাকাটা করবা, আর 100 দিরহাম দিয়ে তোমার স্ত্রীর মোহরানা শোধ করবা। ওই সময় উহুদের যুদ্ধ চলতেছে। পয়গম্বর যুদ্ধের ময়দানে যাইতেছে, সাদ পয়গম্বরের সাথে সাথে যাইতেছে। পয়গম্বর বলে, সাদ তুমি কোথায় যাও? বলে, পয়গম্বর আপনি যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমি সাদ কিভাবে বাড়িতে থাকি? আমি যুদ্ধের ময়দানে যাই। পয়গম্বর বলে, সাদ তুমি আজকে কেবল নতুন বিবাহ করছো, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করছো, তুমি ওই মেয়েকে রাখিয়ে কেন যুদ্ধের ময়দানে যাবা? তুমি মদিনার বাজারে চলে যাও। পয়গম্বর সাদকে ধমক দিয়ে পাঠায়া দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে চলে গেলেন। যা কেনাকাটা করতেছে, হঠাৎ করে আওয়াজ, নবী নাই, নবী নাই।
নবীর নাকি মাথায় লোহার হেলমেট ঢুকে গেছে, নবীর কপালের ভেতরে নাকি তীর ঢুকে গেছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও দোকানদার ভাই, আমার সব সদাইগুলো ফেরত নিয়ে আনেন, আমার একটা তরবারি দেন, একটা ঘোড়া দেন। যে নবী যুদ্ধের ময়দানে মার খাইতেছে, আমি সাআদ নতুন স্ত্রীর কাছে যাব, এটা হতে পারে না। সাআদ স্ত্রীর থেকে বিদায় দিয়া সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কাপড় দিয়া মুখটা বেঁধে দিলেন, যাতে সাহাবায়ে কেরাম এবং পয়গম্বর তাকে চিনতে না পারে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়া দুর্বার গতিতে যুদ্ধ করতেছে, এমন ভাবে যুদ্ধ করতেছে যেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারের ভিতরে আগুন লাগিয়ে গেছে। আল্লাহু আকবার, আর ধরে আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। এবার পয়গম্বর, এবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বার গতিতে যুদ্ধ করতেছে। পয়গম্বর অসুস্থ, কথা বলতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ধরে একটা উঁচু জায়গার মধ্যে বসাইলেন। পয়গম্বরের মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে, কপালের ভিতরে তীর ঢুকে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরটা বাহির করার জন্য যখন দাঁত দিয়ে কামড় দিয়ে টান মারছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর ফোঁপা ফোঁপা কান্দে। মায়ার নবী ডাক দিয়ে বলে, ওমর, তোমার দাঁত ভাঙছে, এই জন্য মনে হয় তুমি কষ্টে কাঁদো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, না না না, লিআন্নানি নাফসান ওয়াহিদা। ওগো পয়গম্বর, আল্লাহ আমারে একটা জীবন কেন দিল? আল্লাহ যদি আজকে আমারে 100টা জীবন দিত, আমি 100টা জীবন আপনার জন্য কুরবানি করে দিতাম। বলেন আল্লাহু আকবার। নবী বলে, ওই সাহাবীটাকে এত ঈমানের পাওয়ার, এত দুর্বার গতিতে যুদ্ধ কে করতেছে? পয়গম্বর যখন বললেন, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না, মুখটা কালো কাপড় দিয়া বাঁধা। পয়গম্বর বলেন, চোখ দুইটা আমার বড় পরিচিত মনে হয়। হযরত সাআদ যুদ্ধ করতেছে দুর্বার গতিতে, এক কাফের সাআদের তীরকে, সাআদের কলিজাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিছে। ওই তীরটা গিয়ে সাআদের কলিজার ভেতরে ঢুকে গেছে। সাআদ ঘোড়ার থেকে পড়ে গিয়া গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করা শুরু করেছে। সাআদ ছটপট করতে করতে হঠাৎ করে মুখ থেকে যখন কালো কাপড়টা সরে যায়, আমার পয়গম্বর তাকে দেখে, ওটা আমার সাআদ। নবী আমার কথা বলতে পারে না, অসুস্থ। নবী একটা দৌড় দিয়া সাআদকে নিয়া, সাআদের মাথাটা কোলের মধ্যে নিয়া পয়গম্বর সাআদের মাথার মধ্যে হাত বুলায় আর বলে, সাআদ, তোমার বলছি যুদ্ধের ময়দানে আসা লাগবে না, কত বড় বিপদ। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আমি যদি আজকে যুদ্ধের ময়দানে না আসতাম, আমি আপনার কি বরকতে কোলে কি উঠতে পারতাম নাকি? কে আমার মাথায় হাত বোলাইতো? এবার পয়গম্বর আসমানের দিকে তাকায় আছে। সাআদ দুনিয়া থেকে চলে গেল। সংক্ষিপ্ত করে বলতেছে, অনেক লম্বা ঘটনা। সাআদ দুনিয়া থেকে চলে গেল, পয়গম্বর আসমানের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে হাসতে হাসতে মুখটা বেজার করে ফিরে নিলেন। আবুল বাবা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আসমানের দিকে তাকায়া হাসতে হাসতে মুখটা কেন বেজার করে ফিরে নিলেন? পয়গম্বর ডাক দিয়া বলে, ও আবুল বাবা, আমি যখন আসমানের দিকে তাকায় আছি, আমি দেখি হাজার হাজার ফেরেশতা সাআদের রূহটা নেওয়ার জন্য পারাপারি শুরু করিয়া দিয়েছে। এ মুসলমান আল্লাহর গোলাম, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে এখনই শেষ করে দেব। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আমি আল্লাহ মউত বানাইছি, মউত থেকে আবার হায়াত দিছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে কিন্তু মৃত বানাইছেন, মৃত থেকে আবার জীবিত করেছেন। আল্লাহ
একটা ডিমকে কিন্তু মাউদ মিত্র বানাইছেন। ওই ডিমটাকে যদি আপনি চাইতেন ভেজে খাইতে পারতেন, রান্না করে খাইতে পারতেন, ওই ডিমটার কথা বলতে পারতেন।